সুখ পেতে রাজপ্রাসাদের দরকার নেই, ধৈর্য ধরে সংসারটাকে গুছিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালোই লাগবে। ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো খুব সকালে আজকে উঠেছি, সকালে উঠে কিন্তু বাইরের কাজ করে নিয়েছি, তারপরে সংসারের কাজে লেগে পড়েছি। আর আজকে কিন্তু পড়ানো আছে, সকালবেলায় পড়াতে হবে, সেই কারণেই কিন্তু আমি ঘরটাকে ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েই কিন্তু পড়ানোর কাজে চলে যাব। তো যাই হোক, সংসার কিন্তু সংসার করতে কিন্তু ধৈর্য লাগে আর সহ্য করতে লাগে, সব কিছুই দরকার, ভালোবাসাও লাগে। মন দিয়ে ভালোবেসে সংসার না করলে ওই সংসার টিকে না, কিংবা সংসারে মন টিকে না। তো সুখ পেতে হলে যে রাজপ্রাসাদ লাগবে আর গাড়ি বাড়ি, ভালো বাড়ি, উন্নত মানের বাড়ি লাগবে সেটা নয়। সংসার সুখী হয় রমণীর গণে, কিন্তু মেয়েকেও ভালো হতে হবে আর হাজব্যান্ডকেও ভালো হতে হবে। স্বামী স্ত্রী দুজনেই যদি মিলেমিশে সুন্দরভাবে সংসারটা গুছিয়ে রাখে, তাহলে এই ছোট্ট সংসারেই কিন্তু বেশি সুখ পাওয়া যায় আর সুখ শান্তি বেশি থাকে। তো সেই রকমভাবে কিন্তু আমি সংসারটাকে খুব ভালোবেসে করি আর ভালোবেসে গুছিয়ে রেখেছি। এইভাবেই কিন্তু যত্নে রাখি আর নিজেরও খেয়াল রাখি, সন্তান, স্বামী আর সবাইকে কিন্তু খুশি রাখার চেষ্টা করি। কিন্তু সবাই তো সবার কাজে খুশি হয় না, সেটা তো জানা কথা, যে সবাই সবাইকে এক নজরে দেখবে না, কিংবা সবাই সবার নজরে ভালো নয়। তো সেই রকমভাবেই কিন্তু আশা করি, ভালো হওয়ারই আশা করি, ওই গুণটা যাতে থাকে সেটাই চেষ্টা করি। তো যাই হোক, হাজব্যান্ড আর আমি মিলে কিন্তু আমাদের সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। আল্লাহর দয়ায় আমাদের সংসারটা খুব ভালোভাবেই চলছে আর আশা করি যাতে এইভাবেই চলে। তো খুব ভালো আছি আল্লাহর দয়ায়, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তো বেশ ভালোই আছি। এই ছোট্ট রুমটায় একটা বেডরুম আর একটা একচালা কিচেন রুম, এই দুটোই রুম নিয়ে খুব মিষ্টিভাবে, খুব ভালোভাবে ভালোবেসে কিন্তু সংসারটাকে করি, গুছিয়ে রাখি, পরিপাটি করেও রাখি। সংসারের প্রতি খুব মায়া মমতা জড়ানো রয়েছে। একদম বিশেষ করে আমার একদম ভালো লাগে না, আশা করি সব মেয়েরই এইরকম। আর যে মেয়ে কিন্তু ভালোবেসে কি মন থেকে সংসারটাকে গুছিয়ে নিতে পারে না, তার কিন্তু সংসারও হয় না, তার কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় আর সে কিন্তু সংসার করে খেতেও পারে না। তো যাই হোক, ধৈর্য কিন্তু লাগবে, সব কিছুতেই ধৈর্য একটা এমন বড় নিয়ামত, যেটা ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এর ফাঁকে পড়ানো হয়ে গিয়েছে মেয়ের আর আমার। তো ব্রেকফাস্ট দেখলেই দুধ, বিস্কিট আর কেক ছিল। তো এইভাবে আজকে কিন্তু মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ডের খাবার তো জানোই, গরম পানি আর লেবু চিপে দিয়েছি। তো হাজব্যান্ড খেয়ে কিন্তু দোকানে গিয়েছে, ওখানে আবার কলমি শাক পেয়েছে, তখন এক্ষুনি কিন্তু এই মাত্রই দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর আমার পড়ানো হয়ে গিয়েছে। তো যাই হোক, তো আমি শাকগুলো কিন্তু বেছেও নিলাম, বেছে নিয়ে কাটাকুটি করে নেব। আর আজকে আবার মাংস নিয়ে এসছে, কারণ আজকে শুক্রবার, জানোই তো শুক্রবার মাংস তো প্রত্যেক বাড়িতেই থাকে।
আর থাকাই চাই। তো সেই কারণেই কিন্তু মানে হাজব্যান্ড মাংস দিয়ে পাঠিয়েছে। তো আজকে হবে মাংস রান্না আর শাক ভাজি। আর কালকের কিন্তু বাঁধাকপি আলু ভাজি অনেকটা রয়ে গিয়েছে, ফ্রিজে রাখা আছে। তো সেই কারণে অন্য সবজি কিন্তু রান্না করব না, এই শাক ভাজি আর মাংস দিয়ে কিন্তু আমাদের আজকে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শ্যুট করা হয়েছে। আর আজকের ভিডিওটাই মানে শেষের দিকে দেখাবো যে আমি কুরবানি ঈদ তো চলে আসছে, ঈদ উপলক্ষে কিন্তু রুমটাকে ডিপ ক্লিন করব। তো সেগুলো কিছুটা মানে ক্লিপ তুলে নিয়েছি। তো ফ্যানটাকে প্রথমে কিন্তু মুছে নিয়েছি আজকেই। তো ফ্যান মুছে নিয়ে আবার আলমারি, শোকেস, ড্রেসিং আয়নার উপরে যে আমার উলের হাতের কাজ করা কাপড়গুলো রয়েছে, ওইগুলোই কিন্তু আজকে তুলে নিয়ে ফুলগুলো পরিষ্কার করে রেখে দেব। কারণ এখন আমি আজকে কিন্তু এসব কিছু রান্নাবান্নার পরে রেখে দেব। তারপরে কিন্তু কালকে কাজটা মানে তাড়াতাড়ি খুব সহজ হবে করা। সেই কারণে কিন্তু আমি আজকে এইভাবেই কিন্তু আগিয়ে রাখছি। কারণ একদিনে কিন্তু সম্পূর্ণ কাজ করা যাবে না, একে তো রান্নাবান্না থাকে আর মেয়ে তো আছেই। তো যাই হোক, আমি কিছু কাজ আগিয়ে রাখলাম। কালকে কিন্তু ঈদ উপলক্ষে আমার ঘর গোছানোর মানে ভিডিওটা কালকে চলে যাবে, কালকে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। তো আমি বিছানাটা কিন্তু গুছিয়ে নিলাম, কারণ বিছানা তো লাগবেই। কারণ হাজব্যান্ড নামাজ পড়ে এসে বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকবে, সেই কারণে বিছানাটা আগে গুছিয়ে নিলাম।